চীনের তরুণ পরিচালক ইউয়েন ছ এই সিনেমাটি তৈরি করেছেন। আর এটা হয়তো অতীতে আপনি যেসব সিনেমা দেখেছেন তার চেয়ে ভিন্ন। ছবিটির নাম হোয়াটস নেক্সট। চলচ্চিত্র পরিচালক ইউয়েন ছ অতীতে 7 বছর অন্য ছবি নিয়ে কাজ করেছেন, কিন্তু অর্থ সংকটের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আগ্রহী হন তিনি। হোয়াটস নেক্সট সিনেমায় কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। তার বদলে রানওয়ে নামের একটি এআই নির্ভর সফটওয়্যারে সুনির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেছেন তিনি। জাদুকরী ব্যাপার হচ্ছে আমার আগে থেকে তৈরি কোনো আউটলাইন বা স্ক্রিপ্ট ছিল না। যখন এটি শুরু করি তখন মাথা থেকে আউটলাইন বের করি। আমি এআই জেনারেটরকে একটার পর একটা অর্ডার দিয়েছি। আমি 20,000-এর বেশি ছোট ভিডিও পেয়েছি এবং সেগুলো একত্র করেছি। 6 রাত ঘুমাইনি। এআই দিয়ে তৈরি প্রথম ছবিগুলো বিভিন্ন দৃশ্য সম্পর্কে ধারণা দিয়েছে। পরবর্তীতে প্রম্পট লিখে এবং তাতে পরিবর্তন এনে ইউয়েন ছ যা চেয়েছেন তা তৈরি করেছেন। তার ছবির কোনো শিল্পী বা স্ক্রিপ্ট নেই। শিকলবন্দি নারী লিঙ্গ বৈষম্যের প্রতিনিধিত্ব করছে এবং পৈশাচিক মূর্তি, টাকার বিকৃত চিত্র এবং ধনীদের মধ্যে বৈঠক পুঁজিবাদের প্রতীক। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সর্বনাশের চিত্র রয়েছে। সিনেমাটির সৃজনশীলতার কৃতিত্ব আসলে কার? চলচ্চিত্র নির্মাণে গল্পটা সব সময় প্রাধান্য পায়। গল্প হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়। এআই একটি প্রযুক্তি মাত্র, এবং এটাকেও আমি সাসপেন্স, রোম্যান্স এবং অন্যগুলোর মতো চলচ্চিত্রের একটা ধরন মনে করি। যেখানে কিছু চলচ্চিত্র বানাতে কোটি টাকা খরচ হয়, ইউয়েন জানিয়েছেন হোয়াটস নেক্সট তৈরিতে লেগেছে শুধু তার কম্পিউটার এবং 1 সপ্তাহ সময়। একজন নতুন পরিচালকের বিনিয়োগ খুঁজে পাওয়া বেশ কঠিন। এটা আমাকে আমার মতামত বিশ্বের কাছে তুলে ধরার একটা সুযোগ দেবে এবং এতে করে আমি অন্যদের চোখেও পড়তে পারি। বার্লিনালেতে এই চলচ্চিত্রের কয়েকটি প্রদর্শনী সব টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকদের মাঝেও পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।